বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক খেলোয়াড়ই রয়েছে যারা শুরুটা ভালো করেছিল এবং শেষটা ভালো হয়নি। অসাধারণ একদম মেধাবী খেলোয়াড়। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে সম্ভবত ফার্স্ট ক্লাস ক্রিকেটে এতটা শুরু কারো ভালো ছিল না। শুরু করেছিলেন, হয়তোবা ক্রিকেট বোর্ড তাকে ব্যবহার করতে পারেনি। আমি মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলতেছি, যেহেতু আমার পাশে রয়েছেন ময়মনসিংহ জেলার দুজন কৃতি ক্রিকেটার, আমি তাদের মুখেই শুনবো। এই মোসাদ্দেক হোসেন সৈকত 19 ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে একটা ট্রাইনেশন সিরিজ হয়েছিল আয়ারল্যান্ডে। খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজ অ্যাগেনস্টে, কাটাল ওভার ম্যাচ। সেই ম্যাচটিতে যেভাবে ডমিনেট করে মোসাদ্দেক ব্যাটিং করেছে, একদম হারার দ্বার প্রান্ত থেকে ম্যাচটি জয়লাভ করেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেকেই ম্যাচ জিতিয়েছিল, কিন্তু সেদিন খাদের কিনারা থেকে ডমিনেট করে সিঙ্গেল হ্যান্ডেডলি যেভাবে 23 বলে 50 আউট রান করেছিল, তাকে শুধুমাত্র লঙ্গর ভাষণ ক্রিকেট নয়, তার বোলিং, ইউটিলিটি বোলিং এবং ব্যাটসম্যানশিপ দুটোকে যদি প্যাকেজ হিসেবে নেই, এবং ফিল্ডিং, অবভিয়াসলি বাংলাদেশের টি20 ফর্ম্যাট এবং ওয়ানডে ফর্ম্যাটেও একটা অ্যাসেট হতে পারত। ক্রিকেট বোর্ড সম্ভবত তাকে ব্যবহার করতে পারেনি। আপনাদের মতামত এ ব্যাপারে জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে হচ্ছে গিয়ে কি, উনি যে টাইপের ট্যালেন্টেড প্লেয়ার, এরকম ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশে আপনি বলতে গেলে খুব কমই আছেন। আর আমার যদি ভুল না হয় তাহলে হচ্ছে আমরা বাইরের দেশ থেকে কোনো যদি ট্রফি নিয়ে আসি তাহলে ওই ম্যাচটাই ছিল। তো ওইখানে তার যে ব্যাটিংটা করছে আসলে এটা সত্যি খুব চোখে ধরার মতো সবার। তো আমার কাছে মনে হয় যে সে যখন পারফর্ম করছে ঠিক আছে, যখন একটু অফ ফর্মে ছিল তাকে আরেকটু নার্সারি করা দরকার ছিল। আমি যেহেতু তার ম্যাচ সামনে থেকে দেখেছি, তো বাংলাদেশ টিম হয়তো তাকে ফিনিশার হিসেবে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচাইতে বোকামি। তাকে যদি উপরে ব্যাটিং করাইতো, উপরে সুযোগ দিত, যেভাবে আদার্স প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, যদি তাকে ওইভাবে ইউটিলাইজ করতো, তাহলে আমার মনে হয় আজকে বাংলাদেশে একটা ভালো অ্যাসেট হতো। সেম কোশ্চেন এবং মতামত জানতে চাচ্ছি আপনার কাছে। দেখেন, আর ক্রিকেট যারা দেখছে টিভি এবং টিভির বাইরে, তারা আসলে খুব ভালো করে জানে তার মতো একজন অলরাউন্ডার আসলে বাংলাদেশ টিমে ওই সময়, যেমন মনে করেন নাসির ভাইও ছিল একজন টপ প্লেয়ার, বাংলাদেশ টিমে খুব ভালো ডোমিনেট করে খেলছে। মোসাদ্দেক হোসেন খুব ডোমিনেট করে খেলছে। বিসিবি তাকে যদি টি20টা অফ রেখে যদি তারা যদি অন ডে আর টেস্টের জন্য যদি বাংলাদেশ টিমের জন্য ফিক্সড একজন প্লেয়ার হিসেবে যদি করা যেত, তাহলে বাংলাদেশে সে আরও অনেক কিছু দিতে পারতো। তার মধ্যে যেই পরিমাণ একটা কোয়ালিটি ছিল, আসলে দেখেন ন্যাশনাল লিগ বলেন, প্রিমিয়ার লিগ বলেন, সে এখন পর্যন্ত ডোমিনেট করেই কিন্তু খেলতেছে। বাট তার ওই সুযোগটা কিন্তু কমে গেছে ন্যাশনাল টিমে। তাকে যদি ওই পরিমাণ যে সুযোগ দিতে পারতো বিসিবি, তাহলে হয়তো বা সে আজকে বাংলাদেশ টিমে ওয়ানডে এবং টেস্টের খুব নাম করা একজন প্লেয়ার থাকতো। এখনও নাম করাই ছিল, বাট আরও নাম করা হইতে পারতো। ওয়ার্ল্ডে তার নামটা আরও খুব ভালোভাবে ছড়াইতে পারতো। কারণ সে অরিজিনালি আমার চোখে দেখা সে ওয়ানডে আর টেস্টের জন্য বেস্ট একজন প্লেয়ার, ইভেন অলরাউন্ডার প্যাকেজ একজন প্লেয়ার। ওই যে মুন যেরকম বললো যে তারা যদি ফিনিশার হিসেবে না নিয়ে যদি তারা যদি টপে ব্যাটিং করাইতো, কারণ সে কিন্তু অলরেডি ডোমেস্টিকে ব্যাটিংই করে কিন্তু টপ অর্ডারের দিকে, তাকে যদি টপ অর্ডারে ব্যাটিং করাইতে পারতো, তাহলে সে তার মতো করে কিন্তু ক্রিকেটটা আরও সুন্দর করে এনজয় করে খেলতে পারতো। আমার কাছে মনে হয় এই জায়গাগুলো একটু মিস হয়েছে তাকে নিয়ে আর কি, যে তাকে যদি ফিনিশার না রেখে যদি টপ অর্ডারে খেলাইতে পারতো। একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার নন, উনি লিডারও। কাপল অফ ইয়ার্স উনি আবাহনীকে নেতৃত্ব দিয়েছেন এবং বিপিএলও নেতৃত্ব দিয়েছেন। সেই খেলোয়াড়টি গত বছর সাডেনলি বিপিএল খেলতে পাবে না, আমরা সিদ্ধান্ত পেলাম বিসিবির কাছে। যে অভিযোগে, যে এলিগেশনে তাকে বাদ দেওয়া হলো, উনি সহ আরও কিছু প্লেয়ার, আমরা এ পর্যন্ত কোনো প্রমাণ পেলাম না, কিন্তু বিসিবি ঠিকই আবারও তাকে সুযোগ দিয়েছে বিসিএল। দ্যাট মিনস মোসাদ্দেক হোসেন সৈকত হয়তোবা জাজমেন্টের জায়গায় সঠিক জাজমেন্টটা পাননি, উনি মিস করেছেন বিপিএল। এই যে একটা প্লেয়ার, টপ প্লেয়ার বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও উনি ডমিনেট করে খেলেছেন, একটা বছর হারিয়ে গেল তার জীবন থেকে, কিন্তু যে এলিগেশনের ভিত্তিতে তাকে বাদ দেওয়া হলো, এ পর্যন্ত যারা এলিগেশন করেছে তারাও প্রমাণ দিতে পারলো না। প্রমাণ ছাড়াই শুধুমাত্র এলিগেশনের ভিত্তিতে তাকে বিপিএল খেলতে দেওয়া হলো না। তবে অবশ্যই ভালো লাগার বিষয়, আবার উনি ফিরেছেন এবং বিসিবি আয়োজিত বিসিএল ওয়ানডে ফর্মেটে উনি ফিরেছেন। এ ব্যাপারে আপনাদের মতামত কি? আসলে খারাপ লাগার জায়গা অবশ্যই তৈরি হয়, আবার ভালো লাগার জায়গা এখানেই আবারও ফিরে এসেছেন। না, সত্যি বলতে আসলে যখন আপনি কোনো প্রমাণ ছাড়া একজনের উপর এলিগেশন দেবেন, তো এই জিনিসটা আসলেই খুব খারাপ। তো ওই সময় আমার কাছে মনে হয় যে বিসিবির কাছে কোনো প্রমাণ ছিল না। যদি প্রমাণ থাকতো অবশ্যই তারা প্রমাণ দিতে পারতো, কিন্তু প্রমাণ ছাড়া একজন প্লেয়ারকে আপনি এভাবে হ্যারেসও করতে পারেন না। তো যেহেতু এখন বিসিবি তাকে সুযোগ দিয়েছে, আমি দোয়া করবো সেই জন্য আরও ভালো করতে পারে। আর আমার একটা মতামত থাকবে যে তার নামে যে এলিগেশনটা আছে, এখনও হয়তো মিডিয়ারা তাকে ওইভাবে করে, এটা যদি যথাযথ প্রমাণটা যদি তার এখান থেকে এলিগেশনটা যদি সরানো যায়, তাহলে আমার কাছে মনে হয় এটা ভালো। কারণ একটা প্লেয়ারের কাছে, একটা প্লেয়ার, আমিও একটা প্লেয়ার, যখন আমার নামে এরকম একটা মিথ্যা একটা এলিগেশন থাকবে, তখন দেখা যায় কি আমিও সমাজে চলতে হয় আমার, তখন অনেক কিছু ফেস করা লাগে। তো ওইটা যেরকম একটা মিথ্যা ছিল, এখন যদি এটা খোলাসা করা যেত,
তাহলে হয়তো এর জিনিসটা খুব ভালো ক্লিয়ার হওয়া যেত। প্রশ্ন একই থাকবে, মন্তব্য আমি জানতে চাচ্ছি আপনার কাছেও। আসলে দেখেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু সারা বিশ্বেই কিন্তু এরকম হয়েছে, বাট অনেক প্লেয়ারের ব্যাপারে বিরুদ্ধে কিন্তু এরকম ফিক্সিংয়ের যে অভিযোগটা সেটা কিন্তু আসছে, ইভেন তারা কিন্তু প্রমাণ দিছে, ওই প্লেয়ারগুলো সাসপেন্ডও কিন্তু হয়েছে। তো বাংলাদেশে যেটা ঘটছে যে এই যে বিপিএলের মধ্যে যে 9-10 জনের মতো প্লেয়ারদেরকে নিয়ে যে তাদের একটা রেপুটেশন যে তারা নষ্ট করছে, এটা কিন্তু আসলে মোটেও কাম্য না। কারণ হচ্ছে তারা যদি একটা উপযুক্ত প্রমাণ দিয়ে যদি জিনিসটাকে যদি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারতো তাহলে হয়তো তাদের জন্য খুব ভালো হতো। বাট যেহেতু আমার কাছে প্রমাণ নেই বা মানে তারা কি চিন্তা করে এটা করছে সেটা আমি বলবো কিভাবে, যারা এটা দেখছে তারাও কিন্তু এটাতে এখন পর্যন্ত কোনো রহস্যই খুঁজে পায় না যে আসলে বিষয়টা কী হয়েছে। তাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ যদি থাকতো তারা হয়তো ওই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করতে পারতো। যেহেতু নাই, তো তাদের এই রেপুটেশন এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ সে একজন প্লেয়ার, আপনার সব সেক্টরে আপনি বলেন না কেন, মিথ্যা জিনিসটা আপনার যদি প্রমাণ না থাকে, মিথ্যা জিনিসটা কিন্তু আপনার সমাজে চলার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তারা তো বাংলাদেশ টিমটা একটা সময় কিছু না কিছু হয়তো বা দিছে, তাদের তো একটা রেপুটেশন আছে। সো এই রেপুটেশনটা বিসিবির কর্মকর্তা যারা ছিল যে এই সেক্টরে, তারা এইভাবে নষ্ট করতে পারে না একটা প্লেয়ারের মানুষ। 44th ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা এখন রংপুরে অবস্থান করতেছে। আর ময়মনসিংহ জেলার দুজন কৃতি খেলোয়াড় সান এবং মুন আমার পাশেই রয়েছেন। সান এবং মুনের সুন্দর গঠনমূলক উত্তরটা আপনারা শুনলেন। আমি সর্বশেষ যে কোশ্চেনটা করব সান এবং মুনের কাছে, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে দুজন ভাই ক্রিকেট খেলেছে, তিনজন ভাইও খেলেছে, সিলেটের হয়ে গোলাম ভাইয়েরা খেলেছে, কিন্তু আপনারা যেভাবে ডমিনেট করতেছেন ময়মনসিংহের হয়ে এবং ঢাকা লিগেও, ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন আপনারা, অবভিয়াসলি মোসাদ্দেক জাতীয় টিমে খেলেছে। আপনার ভাই মোসাদ্দেক হোসেন সৈকত, তার কথাই তো বললেন, আমিও তার কথাই বললাম। এই যে মোসাদ্দেক হোসেন সৈকত যখন মাঠে খেলে, টিভিতে দেখে দর্শকরা, তার যে ব্যাটিং স্টাইল, স্টেপ আউট করে কাভার উপর দিয়ে পাঞ্চ করে, আবার সফট হ্যান্ডেডলি কাভার এবং পয়েন্ট দিয়ে একটা রানের জন্য খেলে। আবার যখন স্ট্রাইকিং পজিশন থেকে নন স্ট্রাইকের দিকে হেঁটে হেঁটে যায়, আবার শেষে ব্যাটটা কাঁধে নিয়ে যায়। আবার যখন গ্লাভস খুলে, আবার বোলিং স্টাইল সেম। আপনারা যে তার ভাই, হয়তো বা আপনারা যদি টিভিতে আপনাদের খেলা কেউ দেখতো, আমার বিশ্বাস কোনো দর্শকই বুঝতে পারতো না। আমি কমেন্ট্রি করেছি টুর্নামেন্টটা, আমি বুঝতে পারিনি আপনাদের যে এত মিল। হয়তো বিশ্বে অনেক ক্রিকেটার ভাই কানাডা ক্লোরা খেলে, করোনাটা খেলতেছে, এতটা মিল মনে হয় নাই। এবার কি আপনারাও ওয়াকিবহাল যে এতটা মিল আপনাদের মধ্যে রয়েছে? না, আসলে এইটা আসলে বাইরে থেকে যারা দেখবে তাদের কাছে মনে হয়, আমাদের কাছে কখনো মনে হয় নাই। কিন্তু যদি আমরা দুজন টুইন, তো আমাদের কিছু জিনিস সিমিলার থাকে আর কি টুইনদের ক্ষেত্রে। তো এখন আমাদের 3 ভাইয়ের ক্ষেত্রে যে সেম, এটা আসলে আপনার কাছ থেকে আজকে শুনলাম। এর আগেও শুনেছি, কিন্তু জিনিসটা ভালো লাগে যে না, আসলে আমরা 3 ভাইয়েরই সেম কোয়ালিটি। আপনি মাঠে বললেন ব্যাটিংয়ের স্টাইল, বোলিংয়ের স্টাইল, ফিল্ডিংয়ের পজিশন, আদার্স যে কোনো সব কিছু, যেহেতু 3 ভাইয়ের সেম। তো আমার কাছে মনে হয় এটা ভালো লাগার জিনিস, যে শুনতেও ভালো লাগে যে 3 ভাইয়ের একই সেম 3 জন। আপনি কি বলবেন? ব্যাপার হচ্ছে এটা আমাদের ন্যাচারাল হয়ে গেছে আর কি। আমরা ছোটোর থেকে তার খেলা দেখছি, তো ওই অভ্যাসটাই, তার যেভাবে বোলিং করা বা করা, সেটা আসলে অটোমেটিকই চলে আসছে। এটা দেখে কোনো নকল কোনো কিছু না। আমি যখন 19 যখন খেলি, ইন্ডিয়ান প্র্যাকটিস ম্যাচগুলো যখন হয়, তখন তারই বেচের কিছু প্লেয়ার যখন খেলা দেখছে, তো হয়তো ভাবছে কি যে মোসাদ্দেক খেলতেছে আর কি, ভাই ব্যাটিং করতেছে বা ভাই বোলিং করতেছে। তো মিরপুর একাডেমিতে এরকম একটা মজার একটা ঘটনা, যে আমি প্র্যাকটিসে বোলিং করতেছিলাম, তো ওই সময় তার একজনই তার সহপাঠী যে ছিল, সে ভাবছে হয়তো বা সৈকত ভাই খেলতেছে। তো আমার ডাকতে মোসাদ্দেকে দিঘায়, আমি আবার ঘাড় ঘুরে দেখি তারে একজন আমি তো ভাবছিলাম সৈকত, তুমি। পরে আমি বললাম যে না, আমি আসলে সৈকত ভাইয়ের ভাই। কয় তো কী ব্যাপার, তোমাদের তো অনেকটা মিল। এই মিলটা না আসলে অটোমেটিক হয়ে গেছে। এটা আসলে এই খেলার যেই ধরনটা, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, হাঁটা চলা, ইভেন কিন্তু অনেকেই বলে ফোনে কথা বললে যে তার মতোই নাকি লাগে। তো এটা আর কি অটোমেটিকই আমাদের মধ্যে চলে আসছে আর কি। এতক্ষণ কথা বললাম 2 ভাইয়ের সঙ্গে, ভবিষ্যতে হয়তো বা মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গেও কথা বলবো। তারা ক্রিকেট খেলেন, পারফর্ম করেন। আজ মুন 3 উইকেট নিয়েছে, সান 1 উইকেট নিয়েছে, এবং প্রথম ম্যাচে সান 50 হাঁকিয়েছেন। ব্যাটে এবং বলে দুর্দান্ত, যেমনটা মোসাদ্দেক সৈকতের খেলা আপনারা দেখেছেন, ঠিক সেম খেলে তারা। ফিল্ডিংও অসাধারণ। এই 3 ভাই, যদি 3 ভাই স্ক্রিনে আসতো ন্যাশনাল টিমের হয়ে, আমরা হয়তো বা অনেক বেশি আনন্দিত হতাম, তারাও তাদের ফ্যামিলি হয়ে গর্বিত হতো এবং বাংলাদেশকেও গর্বিত করতো। সেই চান্সটা কি এখনও আছে, বা সেই স্বপ্নটা এখনও কি লালিত করেন আপনারা? অবশ্যই একটা ক্রিকেট প্লেয়ার আমরা যখন শুরু করি, তখন থেকেই তো আমাদের টার্গেট থাকে যে দেশের হয়ে কিছু করা, দেশকে রিপ্রেজেন্ট করা। যেহেতু ভাইদের মধ্যে একজন ওই পর্যন্ত গেছে, তা আমাদেরও ইচ্ছা আছে ওইরকম একটা কিছু করার, যে 3 ভাই একসঙ্গে খেলবো, মানুষ দেখবে, এটা আসলে একটা গর্বের ব্যাপার। তো স্বপ্ন সবসময় থাকে, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কী হয়।
একই প্রশ্ন, উত্তর কী দেবেন? ইচ্ছা আছে, মানে আসলে বাবার একটা স্বপ্ন ছিল যে আমরা 3 ভাই ক্রিকেট খেলবো। তো হয়তোবা বড় ভাই ন্যাশনাল টিমে খেলছে, আমরা খেলতে পারিনি, বাট 3 ভাই একসাথে এজ লেভেলের যেই আন্ডার 14, 16 বলেন ওইগুলা খেলা হয়েছে, ময়মনসিংহ প্রিমিয়ার লিগে একসাথে খেলা হয়েছে। বাট ঢাকাতে আমি খেলতে পারিনি, ও আর ভাই একসাথে প্রিমিয়ার লিগ খেলছে। তো মানে এখন আমাদের যে বয়স আছে, ইনশাল্লাহ আশা করা যায় যদি ভালোভাবে সেই প্রসেস হয়ে যদি আগাইতে পারি, তাহলে হয়তো বা একটা সময় যায় 3 ভাই আবার একটা সময় হয়তো বা ঢাকা ডোমেস্টিক বা ন্যাশনাল টিমে যদি সুযোগ হয় ইনশাল্লাহ খেলবো। কোয়ালিটি ক্রিকেটার সৈকত, সান, মুন। আশা থাকবে, স্বপ্ন থাকবে, যাদের রক্তে ক্রিকেট তারা কখনো হারে না। আমরাও আশায় থাকবো একই স্ক্রিনে 3 ভাই একই সঙ্গে হাঁটবে, একই ম্যাচে পারফর্ম করবে। আশা করি এমন একদিন দৃশ্য অবশ্যই দেশবাসীর সামনে আসবে। ধন্যবাদ 2 ভাইকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।